আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে এমন প্রশ্ন আছে যেগুলো খুবই সহজ। দেখে নিন আপনি আজকের এই সহজ প্রশ্নে কতটা পারদর্শী। উত্তর দিন মনে মনে। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের কোন জেলার ভিতর দিয়ে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে? ক বরিশাল, খ চাঁদপুর, গ পটুয়াখালী, নাকি ঘ কুমিল্লা? সঠিক উত্তরটি হচ্ছে গ পটুয়াখালী। উপকূলীয় এলাকা হওয়ায় এখানে অসংখ্য নদী ও শাখা নদী রয়েছে। আজকে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমানা গঠনকারী প্রধান নদী কোনটি? ক নাফ, খ তিস্তা, গ কর্ণফুলী, নাকি ঘ মাতামুহুরী? সঠিক উত্তরটি হচ্ছে ক নাফ। আজকের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? ক হাতিয়া, খ ভোলা, গ মহেশখালী, ঘ সেন্ট মার্টিন? সঠিক উত্তরটি হচ্ছে গ মহেশখালী। মহেশখালীতে পাহাড় আছে, যা অন্য কোনো দ্বীপে নেই। এরপরের প্রশ্নটি হচ্ছে, কোন জেলা বাংলাদেশের পূর্বতম জেলা? ক কক্সবাজার, খ বান্দরবান, গ রাঙামাটি, নাকি ঘ ব্রাহ্মণবাড়িয়া? সঠিক উত্তরটি হচ্ছে খ বান্দরবান। আজকের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন জেলা দিয়ে? ক পঞ্চগড়, খ কুড়িগ্রাম, গ লালমনিরহাট, ঘ দিনাজপুর? সঠিক উত্তরটি হচ্ছে ক পঞ্চগড়। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের কোন জেলা সীমান্তবর্তী নয়? ক জয়পুরহাট, খ টাঙ্গাইল, গ পঞ্চগড়, ঘ মৌলভীবাজার? সঠিক উত্তরটি হচ্ছে খ টাঙ্গাইল। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি হলো, মেঘনা নদী গঠিত হয় কোন দুটি নদীর মিলনে? ক পদ্মা ও যমুনা, খ সুরমা ও কুশিয়ারা, গ তিস্তা ও ব্রহ্মপুত্র, ঘ করতোয়া ও যমুনা? সঠিক উত্তরটি হচ্ছে খ সুরমা ও কুশিয়ারা। এরপরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি মৌসুমী নদী? ক করতোয়া, খ তিতাস, গ পদ্মা, নাকি ঘ যমুনা? সঠিক উত্তরটি হচ্ছে খ তিতাস। পরবর্তী প্রশ্নটি হলো, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? ক চলন বিল, খ টাঙ্গুয়ার হাঙর, গ হাকালুকি হাওর, ঘ বাইক্কা বিল? সঠিক উত্তরটি হচ্ছে ক চলন বিল। তো বন্ধুরা, আজকের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোন জেলায় অবস্থিত? ক ময়মনসিংহ, খ রাজশাহী, গ ব্রাহ্মণবাড়িয়া, নাকি ঘ কুষ্টিয়া? সঠিক উত্তরটি হচ্ছে গ ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুর উপজেলার চরবিষ্ণুপুর বাংলাদেশের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত। তো বন্ধুরা, আজকের প্রশ্ন উত্তর এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে শুধু সাবস্ক্রাইব নয়, দোয়া করবেন যেন প্রতিদিন এমন ভিডিও আরও দিতে পারি। দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।